আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেমলেস এবং ফ্রেম যে ডিসপ্লেগুলো একসাথে লাগানো থাকে প্রায় সময় সেটিকে হাত থেকে পড়ে উপরের টাচ কিংবা গ্লাসটি ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আমরা পরিবর্তন না করে এটিকে আমরা রিপেয়ার করতে পারি। নিচে যে অংশটুকু ভাঙা দেখতে পাচ্ছি সেটিকে আজকে আমরা রিপেয়ার করে দেখাচ্ছি। রিপেয়ার করার জন্য যে বিষয়টি আপনার প্রথমে দরকার, রিপেয়ার করতে গেলে এটিকে আলাদা করার জন্য আপনার প্রথমে একটি দরকার, সেটি বলছি আমরা ডায়মন্ড ওয়্যার। এই ডায়মন্ড ওয়্যারটি মার্কেটে আপনি বিভিন্ন ডায়ামিটার কিনতে পারবেন এবং লেন্থটা ডিফারেন্ট হতে পারে। সেটি 100 মিটার, 200 মিটার, 50 মিটার, 25 মিটার হতে পারে এবং ডায়ামিটারটা হতে পারে 0.03, 0.05, 0.08। আমাদের কাজের জন্য পয়েন্টের সবচেয়ে উত্তম। এটি যে আমরা আজকে আলাদা করে দেখাচ্ছি। প্রথমে যে বিষয়টি বলতে যাচ্ছি যে ফ্রেমলেস যে ডিসপ্লেগুলো থাকে সেটি সাধারণত গাম দিয়ে লাগানো থাকে বা অ্যাডিজিভ দিয়ে লাগানো থাকে। সেটিকে আলাদা করার জন্য আমরা ডিসপ্লে সেপারেটর মেশিনের মধ্যে রেখে দিব, যেটি পূর্বে বলা হয়েছিল। সেটি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 4 থেকে 5 মিনিট আপনি যখন ডিসপ্লেটি গরম হবে ঠিক তখনই আপনি ডায়মন্ড ওয়্যারটি দিয়ে এটিকে করাতের মতো আপনি এটিকে আলাদা করে নিতে পারবেন। আমরা যে কাজটি করছি ডায়মন্ড ওয়্যারটি দিয়ে খেয়াল করে দেখবেন যে ডায়মন্ড ওয়্যারটি খুবই চিকন, দেখতে হয়তো বা কষ্ট হতে পারে। আমরা উপর দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত কেটে যাচ্ছি যেভাবে একটি কাট কাটা হয়। অর্থাৎ ডানে বামে যখন আপনি ডায়মন্ড ওয়্যারটি টান দিবেন ডানে এবং বামে, তখন সেটি আস্তে আস্তে করে কেটে এটি দুইটি আলাদা হয়ে যাবে। অর্থাৎ অ্যাজিটিভ যে গরম করার পরে সেটি যখন নরম হয়ে যাবে, আপনি ডায়মন্ড ওয়্যার দিয়ে যখন আপনি এটিকে টান দিবেন অর্থাৎ করাতের মতো কাটতে থাকবেন, সেটি যখন ডিসপ্লে থেকে গ্লাসটি অথবা টাচটি সেটি আলাদা হয়ে যাবে। আমরা সেই কাজটি এখন করে নিচ্ছি, যেটি আলাদা করার জন্য আমাদের কাজ চলছে। এখানে একটি খেয়াল রাখতে হবে, আপনি যখন ডিসপ্লে সেপারেটর মেশিনের উপর উঠাবেন বা রাখবেন তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিসপ্লে সেপারেটর মেশিনে কাটার জন্য আপনি যে বিষয়টি দরকার সেটি হচ্ছে কম্প্রেসার। আমরা যে কাটা শেষ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সেটি আলাদা হয়ে গেছে। আমরা আলাদা হয়ে যাওয়ার পরে সেটিকে প্রসেস করে অর্থাৎ পরিষ্কার করে অ্যাডিটিভ দিয়ে লাগিয়ে আবার নতুন একটি গ্লাস কিংবা টাচ যেটি হোক না কেন সেটিকে নতুনভাবে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। আমরা খেয়াল করতে পারছি ডিসপ্লে এবং উপরে যে গ্লাসটি ছিল সেটি অটোমেটিকলি আলাদা হয়ে গিয়েছে। আমরা সেটিকে আলাদা করে নিয়ে নিচ্ছি এবং পুরাতন যে গ্লাসটি আমাদের সামনে পড়ে রয়েছে মেশিনটির উপরে সেটাকে আমরা ফেলে দিব। ফেলে দিয়ে নতুন একটি গ্লাস এটিকে অ্যাডিজিভ দিয়ে লাগিয়ে দেব। লাগিয়ে আমরা আজকে নতুন একটি মেশিন বা নতুন একটি ইকুইপমেন্ট দেখাবো, যেটি দিয়ে এটিকে কম্প্রেস করে সুন্দরভাবে পূর্বের ন্যায় আমরা ডিসপ্লেটিকে আমরা তৈরি করে নেব। তো চলুন আমরা দেখে আসি পরবর্তী প্রসেসটা কীভাবে এটি কাজ করছে।